السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا هذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما خلقت الجن والإنس إلا ليعبدون। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের সৃষ্টির পিছনে একটি উদ্দেশ্য রয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা যদি জানতে চাই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করার কি উদ্দেশ্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার কারণ কি রয়েছে, তবে আমরা জানতে পারবো যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে সৃষ্টির পিছনে অনেক বড় একটি উদ্দেশ্য রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটি মাকসাদ রয়েছে। সেটি হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই মানব জাতির ও জিন জাতির সৃষ্টির উদ্দেশ্য কি, কারণ কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানব এবং জিন জাতিকে আমি এই জন্যই সৃষ্টি করেছি যে তারা যেন আমার ইবাদত করে। এই আয়াতের মধ্যে আমরা জানতে পারলাম যে মানব এবং জিন জাতির সৃষ্টির কারণ কি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি কেন করেছেন, এই সৃষ্টি করার পিছনে কি রহস্য রয়েছে। তো আমরা এই আয়াতের মধ্যে জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলছেন, কুল মা ইয়া'বাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম। হে নবী, আপনি বলে দিন যে এই মানুষ জাতি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی না করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই মানব জাতির কোনো মূল্য নেই। আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিনের এই উদ্দেশ্যকে আমরা কতটুকু মানছি এবং ফলো করছি। আমাদের সমাজে অধিকাংশ মানুষ, যদি বলা যায় যে শতকরা 95% মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই উদ্দেশ্যকে আমরা পালন করি না, পূর্ণ করি না, তবে এটা কথা বলা ভুল হবে না। আমরা এমন ভাবে জীবন যাপন করছি, মনে হচ্ছে যে আমরা অন্য কোনো প্রাণীদের মতো, কিন্তু না, আমরা অন্য কোনো প্রাণীদের মতো নয়, আমরা গরু ছাগলের মতো নয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য মাখলুকদের মতো আমরা নয়। আমাদের উপরে একটি দায়িত্ব রয়েছে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে হক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পাওনা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করতে হবে, সেটা আমাদেরকে পূর্ণ করতে হবে। যদি আমরা এই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যকে পূর্ণ করতে না পারি, এই দুনিয়ার মোহে পড়ে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যকে যদি ভুলে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে সৃষ্টির কারণকে যদি ভুলে যাই, তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানব
এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ রাব্বুল আলামিন মরণ এবং জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কে সবচেয়ে বেশি ইবাদত বান্দেগি করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারে। তবে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের যেটি মূল উদ্দেশ্য রয়েছে আমাদেরকে সৃষ্টি করার পিছনে, সেটি হচ্ছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, সালাত আদায় করতে হবে এবং যতগুলো আমাদের উপরে দায়িত্ব রয়েছে, ফরজ রয়েছে, যেগুলো আইন কানুন, সেগুলোকে আমাদেরকে মানতে হবে। অবশেষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ, আমাদেরকে প্রত্যেককে তোমার সৃষ্টির উদ্দেশ্যকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।